আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি হৃদয় কোয়েল হ্যাচারি থেকে হৃদয় বলছি। আসলে ইনশাল্লাহ আমাদের মেশিন থেকে আজকে বাচ্চা বের হওয়ার দিন। আসলে যখন আমাদের মেশিন থেকে হ্যাচার থেকে বাচ্চা বের হয় তখন আমি নিজে থাইকা উপস্থিত থেকে ইনশাল্লাহ চেষ্টা করি কোনো খামারিরে বাচ্চা দেওয়ার জন্য। মানে আমাদের যখন বাইরের অর্ডার থাকে কোনো খামারি নিয়ে যায় অথবা অন্য কেউ নিয়ে যায়, তখন যাতে বাচ্চাগুলা ভালোভাবে বাচ্চা দিতেছে, বাচ্চার কোনা ঠিক আছে কিনা, বাচ্চার কোয়ালিটি ঠিক আছে কিনা, এইগুলো সব কিছু ইনশাল্লাহ আমি নিজে থাইকা পর্যবেক্ষণ করি। কারণ একটা খামারির আসলে স্বপ্ন থাকে ওই রকম, যেই হোক যেই নেওয়ার পরে এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি এটা দিয়ে এইরকম করবো বা এটা এরকম অগ্রসর করব। এই জন্য যে আসলে খামারির বা যাই নেয় আমাদের কাছ থেকে কোনো পাইকারি নেক না কেন, যাতে তাদের মনোবল দৃঢ় থাকে অথবা এই বিষয়গুলো যাতে ইনশাল্লাহ ওরা স্যাটিসফাই থাকে যে আলহামদুলিল্লাহ আমি ভালো বাচ্চা পাইছি। আল্লাহ আল্লাহ যদি করে, যদি ভালো বাচ্চা হয়, যদি ইনশাআল্লাহ ওর আশা পূরণ হয় টাইপের হয়, আল্লাহ যদি করে, তাহলে দেখা যায় আমাদেরও ব্যবসার একটা বৃদ্ধি হয় অথবা সুনাম বৃদ্ধি হয়। এইসব বিষয় চিন্তা করে আসলে আমি নিজে থাইকা হয়তো নিজে গুইনা দেই বাচ্চাগুলা, অথবা দেখা যায় নিজে থাইকা লোক দিয়ে গোনাই ভালো বাচ্চা যাতে দেয়। দেখা যায় অনেক সময় ডিম ফুটার পরে কিছু বাচ্চা প্যারালাইজড হয় অথবা একটু একটু গ্রেড খারাপ হয় বাচ্চা। কিন্তু এই বিষয়গুলো যাতে ভালো থাকে বা এই বিষয়গুলো যাতে ওরা খেয়াল রেখে বাচ্চাগুলা দেয়। আমার 2টা বাচ্চা কম হোক সমস্যা নেই, এই জায়গায় ইনশাআল্লাহ প্রায় প্রায় 11,000 মতো ডিম সেট আপ আছে, কিন্তু এই জায়গায় হয়তো আমার 8-9 হাজার বাচ্চা বেরোতে পারে ইনশাআল্লাহ। তো দেখা যায় এই বাচ্চাগুলোর মধ্যে 100 কম হোক, কিন্তু যাতে খামারি ভালো বাচ্চা পায়, কারণ সবারই তো একটা স্বপ্ন থাকে। আর আমরা আসলে বাচ্চার বিষয়ে ইনশাল্লাহ কম্প্রোমাইজ অবশ্যই করি না। কারণ হলো আপনার বাচ্চা ভালো না হলে আপনার ডিমের ক্ষেত্রে বলেন অথবা আপনি যদি বড় করে সেল দেওয়ার বিষয়ে বলেন, সব বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। একটা অসুস্থ বিষয়টারে সুস্থ করতে করতে একটা পেরেশানির বিষয়, জার্নির বিষয়। কিন্তু একটা সুস্থ বিষয়টারে যখন আপনি ভালোভাবে ট্রিটমেন্ট পর্যবেক্ষণ করবেন, ওই ক্ষেত্রে আপনার হ্যাসেল বা পেরেশানিটা ইনশাল্লাহ কম থাকবে। এই জন্য আমি নিজে চেষ্টা করি যাতে বাচ্চাগুলা নিজে থাইকা সবসময় ভিডিওতে আসছি বিষয়টা এইরকম না যে দেখানোর জন্য, কিন্তু আমি থাকি অলওয়েজ ইনশাল্লাহ, চেষ্টা করি থাকার জন্য। আর আরেকটা বিষয় হলো বাচ্চাগুলা আমরা হয়তো বা আপনারা যারা এই বাচ্চা নিবেন বা যার কাছ থেকেই নেন, চেষ্টা করবেন একদিনের বাচ্চা নিতেন অথবা ব্রুডিং পিরিয়ড শেষ হওয়ার মাঝামাঝি বয়সের বাচ্চাগুলো নিলে কি হয়, দেখা যায় একটা পরিবেশে হয় কিছুদিন থাকার পরে অন্য একটা পরিবেশে যখন যায় তখন ওর মানায় নিতেও আর একটু সমস্যা হয়ে যায়। এই জন্য ইনশাল্লাহ আপনারা চিন্তা ভাবনা করবেন এইভাবে, হয়তো একদিনের বাচ্চা খাবার পানি খাওয়ার আগে নিয়ে যাবেন, অথবা ব্রুডিং শেষের বাচ্চা যেটা আসলে হিট ছাইরা দিছে প্রায়, হয়তো একটু একটু লাগে কিন্তু ওইটা ভালো হয়। মাঝামাঝির বাচ্চাগুলো ভালো হয় যারা আলহামদুলিল্লাহ অনেক ভালো অভিজ্ঞ বা ভালো ধারণা রাখে। কিন্তু এটা আসলে পেরেশানির একটা কারণ হয়ে যায় যে মাঝামাঝি টাইপের বাচ্চাগুলো নিল, এটা আসলে মেনটেন করা বা এটার একটু রোগশোক বেশি হয়, ওই যে আপনার পরিবেশ দুই রকম থাকে। এই জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ একদিন নেওয়ার। আর আলহামদুলিল্লাহ আমার খামারে আসবেন, আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখলে ইনশাল্লাহ ভালো লাগে, একদম লড়াচড়া করে, ছোটো ছোটো ধরতে চাইলে একটু দৌড় দিবে, ভালো লাগে আর কি। আপনারা আসবেন যে কোনো সময় ইনশাল্লাহ, আইসা দেখতে পারবেন আমরা কিভাবে পর্যবেক্ষণ করি বা আমরা কিভাবে বাচ্চাগুলো রাখি, বা আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করি যাতে খামারি ভালো থাকে। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটির বাচ্চা সবসময় দিয়ে যাইতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।